আমার জন্মের পর আমার ভাই আমাকে দেখে চিৎকার করে কাঁদতে শুরু করে। এই পচা বাবুটা আমার সব আদর নিয়ে যাবে। যদিও সবাই সেদিন হেসে উড়িয়ে দিয়েছিল। হয়তো এটাই স্বাভাবিক। বাচ্চারা যখন ঈর্ষা করে আমরা তখন খুব খুশি হই। কিন্তু প্রশ্ন হচ্ছে, আদৌ কি এটা স্বাভাবিক অথবা খুশি হওয়ার বিষয় কিনা? আমাদের এই বোকা আনন্দ যে একটা বাচ্চার জন্য কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা আমরা কখনো ভেবেও দেখি না। এই ছোট ছোট ঈর্ষা বাচ্চাদের অবচেতন মন খুব সহজেই গ্রহণ করে। দ্বিতীয় বাচ্চা হওয়ার পর প্রথম বাচ্চা জেদি হয়ে যাচ্ছে, ছোট ছোট বিষয় নিয়ে অভিমান করছে, বড়দের সাথে খারাপ আচরণ করছে, বিশেষ করে নতুন ভাই বোনকে সহ্য করতে পারছে না। এখন প্রশ্ন হচ্ছে, কেন এমনটা হয়? প্রথম বাচ্চা খুব স্বাভাবিকভাবে বাবা মায়ের চোখের মনি হয়ে জন্ম নেয়। মা যখন কনসিভ করে তখন থেকে মূলত দূরত্বটা তৈরি হয়, কারণ মা তখন শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকে না। আর চাকরিজীবী মা হলে তো কথাই নেই। সারাদিন অফিস করে এসে রান্নাঘর সামলানো, তারপর বাচ্চাকে আলাদা করে সময় দেওয়ার জন্য শরীর তো আর সায় দেয় না। ফলে বাচ্চা একটু একটু করে মায়ের থেকে দূরে সরতে থাকে। সেটা আরো মারাত্মক আকার ধারণ করে যখন সে তার মতো আরেকজনকে দেখে। সবার ব্যস্ততা তখন নতুন আগন্তুককে নিয়ে। গতকাল যে বাচ্চাটি ছোট ছিল, আজ ধুম করে সে বড় হয়ে গেল। সবাই বলছে তুমি বড় আপু বা ভাইয়া। আত্মীয়রা আসছে নতুন বাচ্চাটাকে গিফট নিয়ে দেখতে, তার দিকে কারো খেয়াল নেই। এবার একটু ভাবুন তো, একটা বাচ্চা যার পৃথিবী বলতে শুধু বাবা মা, যে কিনা দুদিন আগেও সবার মধ্যমণি ছিল, আজকে কারো তাকে দেখার সময় নেই। বাচ্চাটার মনের অবস্থাটা তখন কি হয়? এখন আপনি হয়তো বলবেন, প্রথম বাচ্চার মন খারাপ হবে দেখে দ্বিতীয় বাচ্চা নেব না নাকি? না, আমি মোটেও সেটি বলছি না। এখন সমাধান কি? কখনোই বাচ্চাটাকে একদিনের ব্যবধান বড় করে দেবেন না। বাচ্চাদেরকে বলবেন না, এই নতুন বাবুটাকে রাস্তা অথবা হসপিটাল থেকে এনেছি, অথবা কাক দিয়ে গেছে। উড়ে এসে জুড়ে বসা যেমন আপনার পছন্দ নয়, তেমনি একটা ছোট বাচ্চার যে পছন্দ হবে সেটা ভাবাও উচিত নয়। এখনকার বাচ্চারা যথেষ্ট স্মার্ট। বুঝিয়ে বলেন তার একটা নতুন বন্ধু আসছে বা এসেছে। আর যদি সম্ভব হয় তাহলে মায়ের প্রেগন্যান্সি পিরিয়ড থেকেই বাচ্চাটার সাথে তার নতুন সঙ্গীকে নিয়ে গল্প করুন, যাতে বাচ্চাটার কল্পনার জগৎ জুড়ে একটা নতুন বন্ধু ঘোরাফেরা করে। সম্ভব হলে গর্ভ অবস্থায় শিশুর নড়াচড়া আপনার বাচ্চাটিকে স্পর্শ করতে দিন। মূল কথা, নতুন যে আসবে তার সাথে আপনার বাচ্চার সুন্দর সম্পর্ক তৈরি করার চেষ্টা করুন, যাতে সে নতুন ভাই অথবা বোনকে নিয়ে উৎসাহ পায়, ঈর্ষা না করে ভালোবাসে। সচেতন এবং অবচেতন মন জুড়ে যেন তার নতুন বন্ধুর প্রতি ভালোবাসাই থাকে। এতক্ষণ তো পূর্ব প্রস্তুতি নিয়ে ভাবলাম, কিন্তু যদি আপনি এই সময় পার করে ফেলেন তাহলে কি করবেন? এক্ষেত্রে বাবার দায়িত্ব একটু বেশি। সন্তানকে মা যেহেতু সময় দিতে পারছেন না, তাই বাবাকে সময় দিতে হবে। বাচ্চাকে খেলনা না দিয়ে ঘুরতে নিয়ে যান। দূরে নেওয়া সম্ভব না হলে আশেপাশের পার্ক বা রাস্তা থেকে ঘুরিয়ে নিয়ে আসতে পারেন। রাতে ঘুমানোর সময় বিভিন্ন গল্প শোনান, বিশেষ করে আপনার ছোটবেলার ভাই বোনের সাথে মজার কোনো স্মৃতি। যদি কখনো খারাপ আচরণ করেও ফেলে তখন না বকে পরে গল্পাকারে বুঝিয়ে বলুন, কারণ বাচ্চারা বকা বা মারের পর তাৎক্ষণিকভাবে করব না বললেও একটু পরেই তা ভুলে যায়। তাই এই ভুলটা করবেন না। বড় তাই ছোট ভাই বোনদের খেলনা নিতে পারবে না, আবার ছোট তাই বড় ভাই বোনকে কোলে বা আদর করতে পারবে না, এমন দুই ধরনের মতবাদ থেকে সরে আসুন। দুই সন্তানকে কাছাকাছি আসতে দিন। আমাদের একটু সচেতনতা একটি শিশুর ভবিষ্যৎ সুন্দর করে দিতে পারে। তাহলে ভিউয়ার্স, আমাদের এই আজকের আলোচনায় আপনারাও কি আমাদের সাথে একমত? আপনার মতামত কমেন্ট করে অবশ্যই আমাদেরকে জানাবেন। আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করবেন, এবং যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন।